গাইস আজ আমার জন্য খুব খুশির একটা দিন। তো প্রথমে বলে দিই, ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু কাউকে ছোট করার নয়। আজ যে আমি ভিডিওটা বানাচ্ছি, আমার তো ততটুকু সামর্থ্য নেই যে আমি সবার পাশে দাঁড়াতে পারবো, বাট যতটুকু নিয়ে আছে আমি চেষ্টা করে যাচ্ছি। গাইস আমাকে দেখে যদি আরও দুজন, যদি একটা মা, যারা অনেকে আছে যাদের বাড়িতে একটা ভালো ব্ল্যাঙ্কেটটি ওদের বাচ্চাকে ওরা ভালো করে ঢেকে রাখতে পারছে না, অনেকে আছে যার এই শীতের দিনে গায়ে চাদর নেওয়ার অবস্থা নেই, তো আরও দুজনের যদি এরকম কেউ হেল্প করে, একজন পাশে গিয়ে দাঁড়ায় আমার ভিডিওটা দেখে, তো আমার ভীষণ ভালো লাগবে। তো তার জন্যই বানানো। তো গাইস পুরোটা তোমরা দেখতে থাকো জাস্ট। তো আজকে আমি প্রথমেই বলে দিচ্ছি, বাইরে যেহেতু যাচ্ছি আজকে আমি ভীষণ হ্যাপি, তার জন্য আমি কিন্তু ইউজ করে নিচ্ছি রেডি হওয়ার আগে আগারো ফেশিয়াল হেয়ার রিমুভার, যেটা হলো ডাবল রোটেটিং স্টেনলেস স্টিল ব্লেডস। ইনস্ট্যান্টলি হেয়ার রিমুভ করে, এটা পেইনলেস প্রসেস, সাথে সাথে এটা কর্ডলেস, আর এটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি আছে। তোমরা খুব ভালো করে এটা রিমুভ করে এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করেন। আমি দেখতে পাচ্ছি আমি করে নিয়েছি। তো আমার মতো যারা ভুক্তভোগী আছে হলদে দাঁত নেই, তাদের জন্য কিন্তু সলিউশন আছে। তার জন্য আমি নিয়ে এসেছি আগারো ডাজেল ইনস্ট্যান্ট টিথ হোয়াইটনার কিট, যেটাতে আছে 14টা স্ট্রিপস আর সাথে মেশিন ইনক্লুড। এটা হলো রিচার্জেবল, আর এটার মধ্যে আছে কিন্তু 24 ব্লু এলইডি লাইট, যেটা হোয়াইটনিং রেজাল্টের জন্য। আর এটা কিন্তু প্রেগনেন্ট ওয়েমেনদের জন্য একদমই নয়। হ্যাঁ, তো তারপর আমি তোমাদের বলে দিই, এটা তোমরা রোজ ইউজ করলে তোমরা 10 মিনিটের জন্য রেখে দিতে পারো, আর যদি তোমরা সপ্তাহের মধ্যে 2 দিন ইউজ করো তাহলে 20 মিনিটের মতো। আর তারপর গাইস এখানে দুটো স্ট্রিপ তোমরা খুব সাবধানে এইভাবে খোলে তারপর তোমাদের দাঁতের মধ্যে লাগিয়ে নিতে পারো। আমার এই দাঁত নিয়ে আমি ভীষণ ভুক্তভোগী, কারণ আমার এই হলদেটে ভাবটা যায় না। আমি ডক্টরও দেখিয়েছি, বাট কি করব বলো, এটা আমার একটা প্রবলেম, যেটা একদমই ঠিক হচ্ছিল না, বাট দেখি এবার ঠিক হয়ে যায় কি না। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। আর এবার তোমরা জাস্ট আমার স্মাইলটা দেখে নাও। আমি স্নান টান করে একবারে চলে এসেছি ফ্রেশ হয়ে। এবার কিন্তু আমি চুলটা শুকোবো। তো আমি নিয়ে নিচ্ছি এখানে 11 ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এটা দিয়ে তোমরা স্টাইলও করে নিতে পারবে, তোমাদের ভেজা চুলটা ইনস্ট্যান্টলি শুকিয়ে নিতে পারবে। এটা দিয়ে চাইলে তোমরা স্ট্রেট করে নিতে পারো বা কার্লও করে নিতে পারো, বাট আমি জাস্ট চুলটা শুকিয়ে নিচ্ছি। এটার মধ্যে আছে অ্যান্টি স্কেলিং স্টিপ, যেটা দিয়ে ধরে তোমরা খুব ইজিলি করতে পারো। আর এটা কিন্তু সুয়েডেল পাওয়ার কট, দেখতে পারলে আমি করে নিলাম। এবার আমি ইউজ করে নিচ্ছি 11 সনিক ফেশিয়াল ক্লিনজিং ম্যাসেজার। এটা কিন্তু পার মিনিট 6000 মতো ভাইব্রেশন প্রোভাইড করে। এটাতে 4টে মোড আছে, আমরা কিন্তু এটা ক্লিনজিং লাগিয়ে ইউজ করে নিতে পারি, বাট আমি স্নান করে এসেছি। আর এবার কিন্তু আমি একটুখানি সিরাম লাগিয়ে মাসাজটা নিয়ে নিচ্ছি। এটা মাসাজ করার ফলে আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ করে, আর আমাদের ফেসে এক আলাদাই গ্লোরি আসে। তো তারপর আমি কিন্তু এবার ইউজ করে নিচ্ছি 11 3-in-1 হেয়ার স্টাইল। এটা দিয়ে তোমরা স্ট্রেটনিং করতে পারবে, ক্রিম্পার করতে পারবে, আর কার্লারও করতে পারবে। গাইস আমি এখানে কি স্টাইল করবো খুব বুঝে পাচ্ছিলাম না। তো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ স্টাইলিং সেটিং বাটন, সাথে সুইভেল পাওয়ার কর্ড, আর এটাতে কিন্তু কুল টাচ টিপও আছে। তো আমি একটুখানি তোমাদের ক্রিম্পার করে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে ক্রিম্পার হয়ে যায়। তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার এই ফেভারিট প্রোডাক্টসগুলো আমার ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তো তোমাদের পছন্দ হলে নিশ্চয়ই নিয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ ঠিক কেমন হয়েছে। তো আজ আমি বেশ স্টাইল করলাম না, বাট নেক্সট ডেতে খুব ভালো করে স্টাইল করে যাব। তো ঝটপট গিয়ে শপিং করে নাও আর স্টাইলও করে ফেলো। এবার আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে, আর এবার সোনাকে নিয়ে আমি বসে পড়েছি সোনার জুতোটা পরাতে। তো আমরা সবাই প্রায় রেডি, আমি, বোন, সোনার পাপা, আর আজ কিন্তু ভাইও এসছে, আর ওর কিন্তু একটা ফ্রেন্ডও এসছে। তো আমরা সবাই দুপুরে একটুখানি খেয়ে দিয়ে সবাই বেরিয়ে পড়ছি। আর দেখতে পাচ্ছ এই দিকটায় সবাই যেহেতু রেডি, সবাই দরজার কাছে চলে গেছে। আর এবারে আমি দরজাটা বন্ধ করে একদম ভালো করে তালা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আজকে আমি এতটা খুশি হওয়ার কারণ হলো, সামনে কিন্তু আমার সোনার জন্মদিন চলেছে, আর আমি ভাবছিলাম যে এই দিনটা উপলক্ষে আমি কিছু একটা করতে চাই। হ্যাঁ, সবসময় আমার করার কিছু না কিছু একটা ইচ্ছে থাকে, বাট আজ আমার খুব ইচ্ছে করছিল এমন একটা কিছু করব। যেহেতু সামনে শীতের দিন আসছে, সত্যি আমার দেখলে অনেকটাই খারাপ লাগে। অনেকেই আছে, অনেক মারা অনেক বাচ্চাদের জন্য কষ্ট করে, অনেক বুড়ো মানুষ আমি দেখতে পাই রাস্তার পাশে বসে আছে, যাদের গায়ে একটা ভালো করে ঢাকা দেওয়ার কিছু নেই, বস্তা গায়ে দিয়ে বসে আছে। আমার খুব কষ্ট হয়। তো আমি আজকে ওকে বলেছিলাম, তারপর ও বললো যে তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, এভাবে তুমি যদি কারোর পাশে দাঁড়াও আমি সব থেকে বেশি খুশি হব। তো সত্যি আমার বর যেহেতু সবসময় আমার সাপোর্ট থাকে, ওর সাপোর্টটা সেটাই আমি সত্যি নিজেকে অনেক অনেক ভাগ্যবান মনে করি যে ভগবান আমাদের কারোর পাশে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা তারপর চলে গেলাম দোকানের মধ্যে। আর আমাদের অ্যাকচুয়ালি বাজেট বেশি হাইও ছিল না, লোও ছিল না, মিডিয়াম ছিল। তো আমি এখানে প্রথমে একদম 100টা ব্ল্যাঙ্কেট নেব বলে ঢুকেছি।
তো তারপর যখন ব্যাগ টেক দেখেছি ব্ল্যাঙ্কেটের, মানে সব কিছু দেখলাম এখানটায়, ব্ল্যাঙ্কেটগুলো সব দেখার পর ওরা বলছিল যে 100টা তো হবেই না, তুমি প্রথমে 50টাই নিয়ে নাও। তো এদিকে ব্ল্যাঙ্কেট আনার জন্য ওরা স্টক থেকে, মানে গোদাম থেকে নিয়ে আসতে গিয়েছিলো। তো তারপর আমি আর ভাই এখানটায় কিন্তু হালকা করে ফুচকা খেয়ে নিয়েছি, আর ওরা কেউ খাচ্ছিল না, বাট আমি আর ভাই একটুখানি খেয়ে নিলাম। অনেক দিন পর বেরিয়েছি, তাই খুব ইচ্ছে করছিল, যেহেতু আজকে ভীষণ খুশি, তো সব ইচ্ছেগুলোই আজকে পূরণ করে নিচ্ছি একই সাথে। তো গাইস তারপর কি হলো জানো, 50টাও না গাড়িতে একদমই জায়গা হচ্ছিল না। তো আমরা খুব মানে একদম তোমরা দেখতে পারবে আমরা ঠিক কিভাবে বসেছি, আমাদের গায়ের উপর চোপড় মানে পুরো একদম ভর্তি ছিল ব্ল্যাঙ্কেটে। খুব কষ্ট করে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো গাড়িতে জায়গা হয়েছিল। তো এই দিকটা দেখতে পাচ্ছ ফুচকা খাওয়ানো হচ্ছে। আমি সত্যি আজকে ভীষণ হ্যাপি ছিলাম গাইস। সামনে আরও খুশির দিন আমার মানে চলে আসতে চলেছে, যেহেতু সোনার বার্থডে। তো এদিকটা দেখো, আমি এদিকটা ফুচকা খেতে খেতে এই দিকটা কিন্তু ব্ল্যাঙ্কেটটা চলে এলো। তো সবগুলো ব্ল্যাঙ্কেট একটা একটা করে হাতে নিয়ে দেখছিলাম না, মানে সবগুলো দেখিনি গাইস, সবগুলো দেখিনি, বাট কয়েকটা দেখছিলাম যে ঠিক ভালো হবে কি না। তো যেহেতু কাউকে দেওয়া আমার ইচ্ছে ছিল যে একটু ভালোর মধ্যেই দেবো আর কি। তো ভাই এদিকটা গায়েটাই দিয়ে ভাই দিয়ে মজা করে বলে আমাকে একটা দিয়ে দেবো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ তোকে একটা দিয়ে দেবো। তো সবাই এদিকটায় আমরা আজকে সত্যি সবাই কিন্তু ভীষণ আনন্দে ছিল এই দিনটার জন্য। এরকম কারোর পাশে দাঁড়ালে অনেক ভালো লাগে গাইস, তোমরা যদি পারো কারোর পাশে এভাবে দাঁড়িয়েছো। তো এদিকটা দেখো সবগুলো ব্ল্যাঙ্কেট বক্সের মধ্যে ঢোকানো হচ্ছিল একটার পর একটা, আর আমি জাস্ট ভাবছিলাম যে কখন কাউকে কিছু দেওয়ার পর দেখতে পাবে যারা খুব বেশি নিডি, যাদের খুব বেশি দরকার হয়, প্রয়োজন হয়, তাদের মুখে কিন্তু তোমরা একটা হাসি লক্ষ্য করে দেখো, জাস্ট এই হাসিটার জন্যই সব কিছু। এই হাসিটা দেখে এতটা শান্তি পাওয়া যায় না, আমি সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগে। তো এদিকটায় আমাদের সব ব্ল্যাঙ্কেট প্যাকেজিং হয়ে গেছিলো, তারপর একটার পর একটা নিয়ে নিয়ে গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানটায় কী করে জানো, মোট 30টা ব্ল্যাঙ্কেট আমরা গাড়ির মধ্যে কোনোভাবে জায়গা করতে পারি। তো ডিকিতে সবগুলো জায়গা হচ্ছিল না, বাট সামনে নিয়ে নিচ্ছিলাম। তো তারপর এখানে আমরা দোকানদারকে আমরা বলেছিলাম যে দাদা আমরা এখানে 30টা নিয়ে যাচ্ছি, আর 20টা কিন্তু আমাদের তোলা রইলো, আমরা কিন্তু যদি দরকার হয় হয়তো পরে এসে নিয়ে যাব, ঠিক আছে। পুরো আমাদের সব জায়গা হচ্ছিল না বলতে আমরা কিন্তু এখানটায় 30টাই ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। তারপর এই দিকটায় গাড়িতে চড়ে আমরা মেডিকেলের সাইডে কিন্তু গিয়েছিলাম। ওই দিকটায় যেহেতু অসুস্থ মানুষ অনেকে আছে, ধরো ফ্যামিলি নিয়েও আছে, অনেক দুঃখী মানুষও থাকে রাস্তার পাশে, ওই দিকটায় দিয়ে আসবো, তারপর এই দিকটায় স্টেশনের সাইডেও যাব। বাট ওই দিকটায় গিয়ে দেখি আজকে একদমই কেউই ছিল না, খুবই হালকা পাতলা, মানে আমি সেরকমভাবে কাউকে দেখতে পাইনি। আর সবথেকে বড় কথা হলো আমি আরেকটা জিনিস আজকে ফলো করেছি গাইজ, সেটা আমি তোমাদের বলি, যে আমি যখন কাউকে কিছু দিতে যাচ্ছি, যার প্রয়োজন তাকেই তো দেবো না, বলো। তোমার অবস্থা ভালো, তুমি একটা কিছু নিতে পারছো, তোমার ঘরে নিয়ে যেতে পারছো, তোমার তো নেওয়ার দরকার নেই। অনেকে এরমটা আছে, তুমি জাস্ট ফেসটা দেখলে বুঝতে পারবে যে উনি নিতে পারছেন, জিনিসটা উনি নিতে পারছেন, বাট উনি তবুও চেষ্টা করছেন যাতে ফ্রিতে একটা কিছু পাওয়া যায়, ফ্রিতে পেয়ে উনি অন্য জায়গাটা নিয়ে উনি বেচে দেবেন। এটা কেন গাইজ, কেন এরকম হয়, এরকম লোকজন কোথায়, মানে কেন এসব হয়, সত্যি খুব খারাপ লাগে এসব দেখলে, যে তুমি এই জিনিসটা করছো বলে আরেকজন যার প্রয়োজন সে কিন্তু নিতে পারছে না। তো সেটাই। তো তারপর চলে এসেছি স্টেশনে। এই দিকটা এসে কিছু লোকজন পেলাম এদিকটা যাদের প্রয়োজন ছিল, দেখে খুব খারাপ লাগছিল। অনেকেই বড় মানুষ আছে, যাদের বয়স্ক মানুষ আছে, যাদের কেউ দেখছে না, ওরা স্টেশনে পড়ে আছে। আর অনেকেই দেখতে পারবে তোমরা ভিডিওর মধ্যে, সবগুলো ক্লিপ নেওয়ার দরকার ছিল না, তো আমি বলেছি এগুলো স্কিপ করে দাও, এগুলো কেটে দাও, এগুলো দরকার নেই। অনেকেই আছে, আমি কাউকে বদনাম করতে চাই না গাইজ, বাট অনেকেই আছে খুব ভালো ড্রেস কাপড় সব কিছু দেখে বোঝা যাচ্ছে খুব ভালো অবস্থা, বাট না ওনাদেরও নিতে হবে ব্ল্যাঙ্কেট, যেহেতু দেখেছে এসে নিতে চাইছিল, বাট না, এসবই আমি বলছি আর কি গাইজ তোমাদের। তো তারপর যতটুকু পেরেছি সবার পাশে দাঁড়িয়ে এদিক ওদিক সব দিকটাই চেষ্টা করছিলাম দিয়ে। আর জানো অনেকটা লেট হয়ে গেছিলো, আর সোনাকে কিন্তু আজ পুরোটা, মানে যখন দুপুর 3টে থেকে বেরিয়েছি সব কিছু করতে, এরপর থেকে বোন সামলেছিল গাড়ি থামিয়ে মিডিলে, ওই কিন্তু সোনাকে খাইয়েও দিয়েছিল ওই টাইমটায়, সব কিছু আজকে বোন করেছে, আমাকে সোনার দিকটা একদমই খেয়াল করতে হয়নি। তো তারপর এই দিকটা কমপ্লিট করে আমরা তারপর রাস্তার পাশ দিকে আবার চলে যাচ্ছিলাম। অনেকটা রাস্তা আছে জানো, অনেকটা জায়গা যেখানে তুমি তোমার গাড়িটা থামাতে পারবে না, তোমাকে
গাড়ির মানে রাস্তার সাইডে গাড়িটা তুমি এখানে নো পার্কিং এরিয়া, তো গাড়িটা থামাতে পারবে না। তো ওই জায়গাটা অনেক কাউকে দেখেছি যেখানটায় দিতে পারিনি। তো অনেকটা এই যে এখানে দুটো মানুষ দেখতে পারবে তোমরা, এই যে দুটো মানুষ এখানে যেনারা মানে ব্রিজের উপর ছিলেন, তো আমরা গাড়িটা অন্য জায়গায় পার্ক করে এসে এসে তা দিব্যি আর পাপার কথা বলছি, ওরা এসে কিন্তু সবাই দিয়ে যাচ্ছিলো ব্ল্যাঙ্কেটগুলো, ঠিক আছে। তারপর আরেকটা ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করি গাইস। এই যে এরকম সিচুয়েশান আমার তো আজকে অনেক ভয় পেয়ে গেছিলাম আমি, কারণ আমি দুজনের সাথে এরকম হয়েছে। মানে আমি একজনকে ফার্স্ট দিতে গেছি, উনি তো একদম আমার মনে হয়েছিল ওনার হয়তো মানসিক কিছু অসুবিধা আছে যেহেতু, তো আমি দিতে গেছি, উনি তো নিচ্ছেন না, একদম সরে যাচ্ছেন, বলছেন না ব্ল্যাঙ্কেটের দরকার নেই। তারপর ও বললো যে টাকা নিয়ে নাও, কিছু খাবে, তারপর বললো না 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 বলে সরে গেল, ঠিক আছে। আরেকজন তো মানে এত ভয়াবহ ছিল যে নেমে আমি ড্রেস পরা দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি সত্যি কথা বলতে। তারপর দিব্যের পাপা সামনে গিয়ে যখন দিতে যায় রেগে যায় একদম, কেমন জানি অবস্থাটা, খুব সিচুয়েশনটা খুব বাজে হয়ে যায়। তারপর কিন্তু আমরা চলে আসি ওখানটা থেকে। তো যতটুকুনি আমি আজকে কারোর পাশে আমি দাঁড়াতে পেরেছি, আজকে আমি ভীষণ হ্যাপি। আর সত্যি কথা, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তারপর ভগবানের আশীর্বাদে আজকে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আসছি, মানে এই জায়গাটায় আছি। তো সত্যি কথা বলতে আমার মনে হয় আমার থেকে সুখী হয়তো আর কেউই নেই। তো তারপর সবগুলো কাজ কমপ্লিট করে 2-3টে ব্ল্যাঙ্কেট এখনও গাড়িতে রয়ে গেছে, ও হয়তো কাউকে পেলে গাড়ি থেকে দিয়ে দেবে। তারপর আমরা চলে এলাম, সব কাজ কমপ্লিট, তো একটু পেট পুজো করা যাক। তো আমি বোন আমরা সবাই মিলে আমরা কিন্তু চলে যাই একটা রেস্টুরেন্টে যেখানে অর্ডার করা হয়েছিল অনেক টাইপসের মোমো। তো একটুখানি সন্ধ্যেবেলা চাটা কিন্তু কেউই খায়নি এখানে, শুধু দিব্যি আর পাপা খেয়েছে। তো বোন অন্য সময় অনেক চা খেতে ভালোবাসে, বাট আজকে একদমই চা খাইনি, যাই না কেন কি হলো। তো সবাই মিলে এখানে একটা করে মোমো আমরা টেস্ট করেছিলাম। তো সব কিছু তবুও আমরা ফিনিশ করিনি, খুবই অল্প খাবার আমরা অর্ডার করেছি, বাট তবুও ফিনিশ করা হয়নি। তো এই দেখো সবাই জাস্ট মোমোর টেস্টটা নিচ্ছিলো, আর এখানে না চিকেন ছিল না, জাস্ট ভেজ ছিল। তো আজকে আমরা ভেজ মোমো দিয়ে চালিয়ে নিয়েছি। আর সোনা এদিকে আমি কি খাবো, আমার মোমোটা ঝাপটি মারার চেষ্টা, এটা মানে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ঝাপটি। যখন তুমি ভাত খাবে, এক চিমটি ভাত হাত দিয়ে নিয়ে নেবে, তখন তুমি কি করবে তুমি বুঝেই পাবে না, এত তোমার হাসিও পাবে, মনে হবে এখন আবার ওকে পরিষ্কার করতে হবে, মানে এতটা কেমন একটা জানি হয় যে আমার ভীষণ হাসি পায়। তো তারপর দেখো এদিকে ওর একটা কাকার কোলে চলে গেছে, আর আমরা এদিকে সবাই খুব এনজয় করে খাচ্ছিলাম। ওর খাওয়া শেষ, তার জন্য ওর কাকার কোলে দিয়ে দিয়েছি। তারপর এদিকটায় ওরা তো খেলো না, আমি আর ভাই একটুখানি নুডলস নিয়ে নিয়েছিলাম। তো এই যে সুপি ম্যাগি ছিল এটা, ঠিক আছে, বাট সত্যি কথা বলতে আমার এতটা ভালো লাগেনি, বাট ভাই কিন্তু সুপি ম্যাগিটা একদমই ছাড়েনি, ওর একদম ভালো লেগেছে, তো ও খেয়ে দিচ্ছে সুপি ম্যাগি সরি। তো তারপর আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আমরা এবার বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাওয়ার রওনা দিচ্ছি। তো এবার যাব বাড়ি, একটা শান্তি নিঃশ্বাস নিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু এবার বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, ফ্রেশ হয়ে করবো রান্না। শোনা না পুরোটা দিনে এখন আমাকে পেয়ে ভীষণ হ্যাপি, আমার কুল ছেড়ে একদম যেতেই চাইছিল না। মাসির সাথে খেলা করতে 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 পুরো গাড়িতে পুরো দিনটাই কাটিয়ে নিল। তারপর চলে এলাম ঘরে, আর আসার পর এই যে এখানটায় দাঁড়িয়ে কিছুটা দারোয়ানগিরি করলাম, এটা দাঁড়িয়ে ওর জন্য টেট খুলে দিয়েছি। দেখেছো আমার বড় আমাকে দিয়ে কত কাজ করায়, তোমাদের বড়কে তোমাদের দিয়ে এতটা কাজ করায়, আমাকে কমেন্ট করে জানিও তো। তো তারপর এদিকটা দেখো গাড়ি পার্ক করা হলো, আর এবার আমরা ফাইনালি যাচ্ছি রুমে। আর যতক্ষণ না এখানে গাড়িটা পার্ক করা হচ্ছে, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দেখেছি, হ্যাঁ গাড়িটা পিছনে লেগে যাচ্ছে কি না, হ্যাঁ ভাইও ছিল, বাট আমিও দাঁড়িয়ে দেখছিলাম, আমার শান্তি নেই তো গাড়িটা পার্ক করা যতক্ষণ আছে। তো গাইস তারপর এসে সোনার সাথে একটুখানি খেলছি, যেহেতু বাথরুমে বোন গেছে। তারপর ফ্রেশ হবো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। অনেকটা সময় আমরা বলি না যে ও ভালো আছে, ওর থেকে ভালো আছে, কিন্তু সত্যি কথা আমরা অনেক ভাগ্যবান যে ভগবান আমাদের দেওয়ার জায়গায় রেখেছে, নেওয়ার জায়গায় নয়। তো সবাই সবার জায়গাটাকে কিন্তু অনেকটা রেসপেক্ট করাটা দরকার আমাদের। তো বাই গাইস, টাটা, লাভ ইউ।